জ্বালানি তেলের মজুদ সরবরাহ এবং বিক্রয়ের স্বচ্ছতা নিশ্চিত, অবৈধ পাচার এবং চোরাচালান প্রতিরোধে ফেনী জেলার ফিলিং স্টেশনগুলোতে ২৮ জন ট্যাগ অফিসার নিয়োগ দিয়েছে জেলা প্রশাসন। গতকাল ২৯ মার্চ ফেনী জেলা প্রশাসক মনিরা হক স্বাক্ষরিত এক আদেশে এই সিদ্ধান্তের কথা জানা হয়। দর্শক, এই মুহূর্তে আমরা আছি ফেনীর সদর হসপিটাল মোড় সংলগ্ন আব্দুল খালেক ফিলিং স্টেশনে, যেখানে আজকে সকাল থেকেই মূলত এই পেট্রোল পাম্পটিতে অকটেন বিক্রি হচ্ছে না। আমরা কথা বলেছি এখানকার যারা কর্তৃপক্ষ রয়েছেন তাদের সাথে কথা বলেছি যে চলমান যে জ্বালানি তেলের সংকট রয়েছে, সংকটকালীন কারণে দু একদিন পরপরই এখানে অকটেনের সংকট দেখা দিচ্ছে, যার কারণে মোটরসাইকেলের যে চালকরা রয়েছেন তারা এসেও এখান থেকে আসলে ফিরে যেতে হচ্ছে। আমরা যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি, গত বেশ এক সপ্তাহ ধরেই ফেনীতে অবৈধ মোটরসাইকেল এবং কাগজপত্রহীন মোটরসাইকেল জব্দে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এই অভিযানে পুলিশের সাথে সাথে মাঠে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী, ট্রাফিক পুলিশ। আমরা যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি, গত ২৫ মার্চ ফেনী জেলা প্রশাসক মনিরা হক এক বিজ্ঞপ্তিতে জানান যে ফেনী জেলার যে সকল ফিলিং স্টেশনগুলো রয়েছে সেই স্টেশনগুলো থেকে তেল নিতে হলে, অর্থাৎ অকটেন, ডিজেল কিংবা অন্যান্য যে কোনো জ্বালানি তেল নিতে হলে সেক্ষেত্রে ৭২ ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। গাড়ির যে বৈধ কাগজপত্র রয়েছে, চালকের বৈধ যে কাগজপত্র রয়েছে সে সমস্ত কাগজপত্র দেখানোর সাপেক্ষে মূলত তেল সরবরাহ বিক্রির জন্য এক নির্দেশনা দেন জেলা প্রশাসন পক্ষ থেকে। এরপরেই মাঠে সক্রিয় হয়ে নামে পুলিশ, ট্রাফিক এবং সাথে সাথে সেনাবাহিনী। আমরা যেমনটি আজকে ফেনীর বিভিন্ন পেট্রোল পাম্পগুলোতে ঘুরে আমরা যেমনটি দেখেছি, মূলত বেশ কিছু পেট্রোল পাম্পে আজকের দিনে তেল সরবরাহ করা হলেও কয়েকটি পেট্রোল পাম্পের তেল না থাকার কারণে, অকটেন সরবরাহ না থাকার কারণে তাদেরকে যে সমস্ত মোটরসাইকেল চালকরা রয়েছেন তারা সেখান থেকে ফিরে যাচ্ছে এবং তেল বিক্রি হচ্ছে না। আমরা যদি আপনাদের একটু জানিয়ে রাখি, গতকাল রাত্রে জেলা প্রশাসক এই মনিরা হক আদেশে ফেনী জেলার ২৮টি ফিলিং স্টেশনের জন্য ২৮ জন ট্যাগ অফিসার নিয়োগ করেন এবং তারা আজকে থেকে মূলত বিভিন্ন ধরনের নির্দেশনা অনুযায়ী তারা কার্যক্রম শুরু করেছেন। মূলত জেলা প্রশাসক যে আদেশ দিয়েছেন সেই আদেশে বলা আছে, বিদ্যুৎ, জ্বালানি, খনিজ মন্ত্রণালয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্দেশনার আলোকে মূলত আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য বৃদ্ধি, বৈশ্বিক পরিস্থিতির প্রেক্ষাপটে স্থানীয় বাজার স্থিতিশীল রাখতে মূলত জেলা প্রশাসনের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলার প্রতিটি ফিলিং স্টেশনের জন্য তেল মজুদ, সরবরাহ, বিক্রয় কার্যক্রম নিয়মিত তদারকি এবং সরকারি কর্মকর্তাদের নির্দেশনার মাধ্যমে এবং এই পরিসংখ্যান সংগ্রহের মাধ্যমে সরকারকে এই তথ্যগুলো সরবরাহ করার জন্য মূলত ট্যাগ অফিসারদেরকে নিয়োগ করা হয়েছে। আমরা কথা বলেছি এই ফিলিং স্টেশনে যিনি দায়িত্বরত যিনি ট্যাগ অফিসার আছেন তার সাথে আমরা কথা বলেছি। তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন, মূলত এই ট্যাগ অফিসার নিয়োগ হওয়ার আগ থেকেই মূলত জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী ফেনী সকল ফিলিং স্টেশন থেকে সরকারি কর্মকর্তারা এখান থেকে তথ্য নিয়ে জেলা প্রশাসনকে সরবরাহ করছেন, যার ফলে মোটরসাইকেল চালকদের ভোগান্তি এবং সুশৃঙ্খলতার সহিত তেল সরবরাহ এবং বিক্রয় এবং সংগ্রহের যে বিষয়টি রয়েছে সেই বিষয়টির মধ্যে শৃঙ্খলা ফেরাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন জেলা প্রশাসন। ফেনী শহরের বিভিন্ন পেট্রোল পাম্পের তেল সরবরাহ এবং সংগ্রহের এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ৭২ ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।